হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। ফিজিক্স 2 এর আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। ঠিক আছে, এর আগে আমরা ফিজিক্স 2 নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় অধ্যায় তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করে গেছিলাম পরিবহন, পরিচালন, সঞ্চালন, তারপর হচ্ছে কি দৈর্ঘ্য হ্রাস, তারপর হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করব। আজকে আমরা ছোট্ট একটা সূত্রের প্রমাণ দেখব। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। খ বিভাগে অনেক সময় আসে, মাঝে মাঝে গ বিভাগও এটা দিয়ে থাকে। তো দেখো, এটা হচ্ছে কি, কোনো পদার্থের ভিতর দিয়ে হচ্ছে কি, যদি তাপ পরিবহিত হয়, যদি একটা পদার্থ, মনে করলাম এই বোর্ডটার ক্ষেত্রে বা এই কলমটার ক্ষেত্রে যদি কি এক পাশে আমরা তাপ দেই, তাহলে আর এক পাশে যে তাপ যাওয়ার যে প্রবণতা, কি পরিমাণ তাপ যাবে, সেই তাপটাই হচ্ছে কি এই সূত্রের মাধ্যমে বের করা যায়। ঠিক আছে, তো এখন দেখো আমরা হচ্ছে একটা কি করি, একটা বস্তু নিলাম। ঠিক আছে, একটা আয়তকার বস্তু নিলাম। যে বস্তুটার আমরা মনে করব কি, যে এই বস্তুটার এই প্রান্তে আমাদের কি আছে বলো দেখি। এই প্রান্তে মনে করলাম আমাদের কি আছে, তাপ দেওয়া আছে। এই প্রান্তে কি দেওয়া আছে, তাপ। তো এটা তাপমাত্রা আমরা মনে করলাম কি থিটা এইচ। ওকে, আর এই দিক থেকে কি হবে, এইদিকে তাপটা যাবে। ওকে, তোমার হচ্ছে এই পদার্থের মানে হচ্ছে মনে করলাম এই যে থিটা এস হচ্ছে এই কলমটার এই প্রান্ত, এই প্রান্তে হচ্ছে থিটা এস তাপমাত্রা। তো এই দিক থেকে তাপমাত্রাটা এদিকে যাবে, পরিবহন হবে। ঠিক আছে, তো এদিকে তাপমাত্রাটা মনে করো আমরা থিটা সি। ওকে, এখন কথা হচ্ছে এই যে তাপমাত্রাটা যাবে, অবশ্যই কি আছে বলো দেখি, দূরত্ব আছে, ডিসটেন্স। আমরা মনে করলাম কি এই ডিসটেন্স হচ্ছে কত আমাদের, ডি। ঠিক আছে, এই ডিসটেন্স কত, ডি। এখন কথা হচ্ছে যে এখান থেকে যে এই দিক যে তাপটা যাবে, এখান থেকে এক জায়গায় যে থেকে কি হবে আরেক জায়গায় স্থানান্তর হবে, অবশ্য সময় লাগবে। তো সেই সময়টার মান ধরলাম আমরা টি। ওকে, এখন কথা হচ্ছে যে এখানকার কিসের উপর তাপমাত্রা নির্ভর করবে, এই পৃষ্ঠের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মনে করলাম কি এ। ঠিক আছে, ক্ষেত্রফল এ। এখন কথা হচ্ছে কি পরিমাণ তাপ যাবে। ঠিক আছে, কি পরিমাণ তাপ যাবে, আমরা মনে করলাম কিউ পরিমাণ তাপ এই দিক থেকে ওই দিক যাবে। ঠিক আছে, তাহলে আমাদের লক্ষ্যই হচ্ছে কি কিউ বের করতে হবে। তাহলে এইভাবে চিত্রে একটা বর্ণনা দেবো। এটা হচ্ছে কি একটা পদার্থ, পদার্থ যার হচ্ছে কি হিট প্রান্ত হচ্ছে থিটা এইচ এবং হচ্ছে কি অপর প্রান্ত হচ্ছে থিটা সি। ঠিক আছে, এর দূরত্ব হচ্ছে ডি, আর হচ্ছে কি এই প্রান্ত থেকে অপর প্রান্তে তাপ যেতে সময় লাগবে কি টি সময়, এবং হচ্ছে এর ক্ষেত্রফল হচ্ছে এ। ঠিক আছে, এখন কি পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটা সমান সমান কিউ। ঠিক আছে, তো এই সূত্রটা প্রমাণ করার জন্য কয়টা জিনিস মনে রাখতে হবে, চারটা জিনিস। চারটা জিনিস খুবই ইজি। এক নম্বরে হচ্ছে কি, যে এই যে এদিক থেকে যে ওইদিকে যাবে, তাপটা যে যাবে সেটা কার সমানুপাতিক, সেটা হবে কিসের সমানুপাতিক, এই যে তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক। ঠিক আছে, এখন এই দিক থেকে ওই দিক যে তাপ যাবে, এই যে কিউ তাপ যাবে, এই কিউটা কার সমানুপাতিক হবে, তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক। তাহলে তাপমাত্রার পরিবর্তন কি, এটা মাইনাস এটা, তাহলে সমানুপাতিক থিটা এস মাইনাস থিটা সি। ওকে, তাহলে এক নম্বরে কি, যে এই যে তাপটা এই দিক থেকে ওই দিক যাবে কার সমানুপাতিক হবে, তাপমাত্রার পরিবর্তনের। ঠিক আছে, একটা গেল। দুই নম্বরে যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে এই তাপমাত্রা নির্ভর করবে কার উপরে জানো, এর ক্ষেত্রফলের সমানুপাতিকের উপর। কারপরে এই যে ক্ষেত্রফল, তাপটা কার উপর দিয়ে যাবে, এর ক্ষেত্রফল যে পরিমাণ, সেই পরিমাণ দিয়ে তো তাপটা যাবে। যার কারণে কি হবে, তাপের পরিবহন, তোমার হচ্ছে তাপ পরিবহন যেটা করবে, কি পরিমাণ তাপ যাবে সেটা নির্ভর করবে কার উপর, তার ক্ষেত্রফল মানে হচ্ছে এর সমানুপাতিক এর উপর। ঠিক আছে, তৃতীয় যেটা অবস্থান করে সেটা হচ্ছে যে এই দিক থেকে তাপ সেদিকে যাবে, কার উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে টাইমের উপর। ঠিক আছে, টাইম কি করবে, টাইমটা হবে কি সমানুপাতিক। ওকে, আর একটা লাস্ট, সেটা হচ্ছে যে এই যে এখানে ডি আছে, তোমার হচ্ছে কি তাপের পরিবর্তন, ক্ষেত্রফল এবং সময়, তিনটাই কি হবে এই কিউ এর সমানুপাতিক, কিন্তু এর যে দূরত্ব, ডিসটেন্স, এই দিক থেকে ওই দিক যাওয়ার যে ডিসটেন্স, এই দূরত্বটা হবে কি তাপ পরিবহনের হচ্ছে কি এই কিউ এর ব্যস্তানুপাতিক। ঠিক আছে, কিউ এর কি ব্যস্তানুপাতিক, তার মানে হচ্ছে কি 1/d। ওকে, এই চারটা জিনিস আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো খুব ইজিলি ভাবে। তাহলে দেখো, আমরা যেটা পাইলাম যে তাপ পরিবহনের হারটা কি হবে, কিউ হবে কি তাপমাত্রা পরিবর্তনের হচ্ছে কি তোমার হচ্ছে পার্থক্য,
তারপর হচ্ছে কি ক্ষেত্রফল, তারপর হচ্ছে টি এর সাথে সমানুপাতিক, আর শুধু ব্যস্তানুপাতিক হবে কি ডি এর সাথে, মানে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে প্রত্যেকটাই কি সমানুপাতিক কি দেওয়া আছে, তাহলে আমি অতএব কি লিখতে পারি বলো দেখি। কিউ সমান সমান কি লিখতে পারি, কিউ সমানুপাতিক থিটা এইচ মাইনাস থিটা সি ইন্টু টি ইন্টু এ ডিভাইডেড বাই ডি। কারণ ডিটার নিচে এই সবগুলো কি আকার আছে, গুণ আকার আছে সমানুপাতিকের সাথে। এখন আমরা যদি সমানুপাতিকটা উঠাইতে চাই, ঠিক আছে, সমানুপাতিক উঠাইতে চাইলে কি হবে, কিউ ইকুয়াল কি হবে, সমানুপাতিক উঠাই দিয়ে আমরা একটা ধ্রুবক নিব কে, তাহলে কে এ থিটা এস মাইনাস থিটা সি ইন্টু টি ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, এই প্রমাণটা খুবই ইজি। ঠিক আছে, কিন্তু এই প্রমাণটা মাঝে মাঝে বেশিরভাগ সময় এটা খ বিভাগে দিয়ে থাকে। ঠিক আছে, তো এই ধরো এই প্রমাণটা খুবই ইজি, তোমরা যদি একবার দেখো তাহলে বুঝতে। তাহলে আমরা কি করলাম, এটা বস্তু যা হচ্ছে কি একদিকে তাপ আছে একদিকে তাপ নেই, তো তাপটা কি করবে এ প্রান্ত থেকে ওই প্রান্তে যাবে। এ প্রান্তের তাপ মনে করলাম থিটা এইচ, ওই প্রান্তের তাপ থিটা সি। তারপরে মনে করলাম কি এটার ডিসটেন্স হচ্ছে ডি, এখান থেকে ওই প্রান্তে তাপ যেতে সময় লাগবে কিউ, আর তাপের পরিমাণটা হচ্ছে কিউ। ঠিক আছে, আর এ প্রান্তের ক্ষেত্রফল এ, ওই প্রান্তের ক্ষেত্রফল, দুইটার ক্ষেত্রফল কি সমান, যেটা হচ্ছে এ। তো এখন এই যে তাপ ওই কি করবে এই প্রান্ত থেকে ওই পরিমাণ যে যাবে, কি পরিমাণ তাপ যাবে, তো তাপের পরিমাণটা কি হবে দুই পৃষ্ঠের তাপমাত্রার সমানুপাতিক। তারপরে কি হবে টি এর সমানুপাতিক, সময়ের সমানুপাতিক, তারপরে কি হবে এ এর সমানুপাতিক হবে, এবং ডি এর শুধু কি হবে ব্যস্তানুপাতিক হবে, যেটা এই চারটা। ঠিক আছে, তাপমাত্রা সমানুপাতিক, এ ক্ষেত্রফলের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক, আর হচ্ছে কি ডিসটেন্সের ব্যস্তানুপাতিক। তাহলে অতএব কিউ সমান সমান আমরা জানি, এটা লিখলাম। আমরা ধ্রুবক উঠাই দিয়ে কি করলাম, এই আমাদের হচ্ছে কি সমানুপাতিক উঠাই দিয়ে একটা ধ্রুবক নিলাম, সেটা হচ্ছে কি অতএব কিউ সমান সমান, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, এটা খুব ইজি এবং এটা অনেকবারই প্রশ্নে আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।